সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মব করে জনমত প্রভাবিত করার দিন শেষ, জামায়াত আমির। এদিকে তিন নেতার মাজার ও ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করছে এনসিপি। জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র বলেন, সব নাগরিক অংশ নিতে পারেন, এমন নির্বাচনী পরিবেশ গুরুত্বপূর্ণ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে নেন, যাতে করে সবার আগে সর্বশেষ খবর পেতে পারেন। রাজধানীর পীরের বাগে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে দলটির আমির শফিকুর রহমান বলেছেন, মব যেন এখানেই শেষ হয়। মনে রাখবেন, দুনিয়ার মানুষ এখন অনেক সচেতন। মব করে জনমত প্রভাবিত করার দিন শেষ। বুধবার দুপুরে রাজধানীর কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতালে গত মঙ্গলবার রাতের হামলার ঘটনায় আহত ব্যক্তিদের শারীরিক অবস্থার খোঁজ নিতে যান জামায়াত আমির। সেখানে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন। জামায়াত আমির বলেন, জামায়াতের কোনো নেতা বা কর্মী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষ আছে, কিন্তু কোনো ব্যক্তি বা দলের এ বিষয়ে কোনো মব সৃষ্টি করার এখতিয়ার নেই। জামায়াত আমির বলেন, ৩০০ আসনের প্রার্থীরা যেন জনগণের প্রতি আস্থা রাখেন, জনগণকে পছন্দমতো সিদ্ধান্ত নিতে দেন। তা না করে এখনই বিগত ১৫.৫ বছরের কায়দায় নির্বাচনী ময়দানকে ওলটপালট করে দিতে চাইলে যুব সমাজ কাউকে ক্ষমা করবে না। সব দলকে সমান সুযোগ দিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে জামায়াত শফিকুর রহমান বলেন, যারা সন্ত্রাস কর্মকাণ্ড করবে তাদের যেন আইনের আওতায় আনা হয়। জামায়াতের নির্বাচনী প্রচার শুরু ঢাকা থেকে। সন্ধ্যায় দলের আমিরের নির্বাচনী সফরের বিষয়ে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে জামায়াত। রাজধানীর মগবাজারে নিজেদের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এই ব্রিফিংয়ে দলটির প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবের জানান, বৃহস্পতিবার ঢাকা ১৫ আসনে গণসংযোগ ও জনসভার মাধ্যমে জামায়াতের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু হবে। বেলা ২:৩০-২:৩০ এ সভা শুরু হবে। এতে দলের আমির সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। পাশাপাশি এই দিন সারা দেশে জামায়াতের প্রার্থীরা নির্বাচনী প্রচার শুরু করবেন। এহসানুল মাহবুব জুবের বলেন, ২৩ ও ২৪ জানুয়ারি উত্তরবঙ্গের কয়েকটি জেলায় নির্বাচনী সভা করবেন জামায়াতের আমির। পঞ্চগড় থেকে এই কর্মসূচি শুরু হবে। ২৩ জানুয়ারি দিনাজপুর, ঠাকুরগাঁও ও রংপুরেও কর্মসূচি থাকবে জামায়াতের আমিরের। এই ৪টি জেলার জেলা শহরে বড় ধরনের পথসভা হবে। এছাড়া পথে যেসব গুরুত্বপূর্ণ শহর বা বাজার পড়বে সেখানে তিনি জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। জামায়াতের এই নেতা বলেন, ২৪ জানুয়ারি রংপুরে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের পরিবারের সদস্যদের সঙ্গে মত বিনিময় করবেন এবং তার কবর জিয়ারত করবেন শফিকুর রহমান। এরপর তিনি গাইবান্ধার পলাশবাড়িতে জনসভায় বক্তব্য দেবেন। পরে তিনি বগুড়ার শহর ও শেরপুরে ২টি জনসভায় অংশ নেবেন। তারপর সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এবং সর্বশেষ পাবনার জনসভায় বক্তব্য দেবেন শফিকুর রহমান। এরপর তিনি ঢাকায় ফিরবেন। জামায়াতের এই নেতা আরও বলেন, ঢাকায় ফিরে ২৫ জানুয়ারি ঢাকা ৫, ৬ ও ৭ আসনে জনসভায় অংশ নেবেন জামায়াত আমির। পরবর্তী কর্মসূচিগুলো স্থানীয় সংগঠনের সঙ্গে আলোচনা করে শীঘ্রই জানানো হবে। হ্যাঁ ভোটের প্রচার। প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এহসানুল মাহবুব জুবের বলেন, ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশন গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে থাকা প্রচারণা সামগ্রী সরিয়ে ফেলেছে, এমন অভিযোগ আমরা পেয়েছি। তারা কাজটি ভালো করেনি। পরে জামায়াতের পক্ষ থেকে যোগাযোগ করা হলে সিটি কর্পোরেশন তাদের কাছে দুঃখ প্রকাশ করেছে। জামায়াতের এই নেতা বলেন, সরকার সরাসরি হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালাচ্ছে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের পক্ষে থাকা রাজনৈতিক দলগুলো হ্যাঁ ভোটের পক্ষে আছে। ফ্যাসিবাদের দোসর ছাড়া আর কেউ গণভোটে না ভোটের পক্ষে থাকার কথা নয়। ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো কাজ করা না হয় সে বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করছে জামায়াত। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত ৩ নেতার মাজার ও শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আগামীকাল বৃহস্পতিবার সকাল 10:30টায় মাজার ও কবর জিয়ারত শেষ করে তারা প্রচার কর্মসূচি চালিয়ে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত যাবে। আজ এনসিপির একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন এনসিপির নির্বাচনী মিডিয়া উপসমিতির প্রধান মাহবুব আলম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরের পাশে প্রয়াত জাতীয় ৩ নেতা শেরেবাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও কাজী নাজিমউদ্দিনের সমাধি অবস্থিত। আর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির কবর। তফসিল অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হচ্ছে।
আজ এনসিপির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কাল সকাল 10:30টায় 3 নেতার মাজার ও শহীদ ওসমান হাদির কবর জিয়ারত শেষ করে এনসিপির নির্বাচনী প্রচার শুরু হবে। সেখান থেকে তারা জাতীয় প্রেসক্লাব পর্যন্ত যাবে। কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব সহ কেন্দ্রীয় নেতা ও বিভিন্ন সংসদীয় আসনে দলটির মনোনীত প্রার্থীরা উপস্থিত থাকবেন। নির্বাচনে এমন পরিবেশ নিশ্চিত করে গুরুত্বপূর্ণ, যেখানে সব ব্যক্তি নির্ভয় এবং শান্তিপূর্ণভাবে প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন এবং স্বাধীনভাবে ভিন্নমত প্রকাশ করতে পারেন। জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে একথা বলেন। ব্রিফিংয়ে একজন সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণের পাশে দাঁড়িয়েছেন জাতিসংঘ মহাসচিব। জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশ এখন নোবেলজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে পরিচালিত হচ্ছে। আপনি জানেন, অন্তরীণ সরকার 12 ফেব্রুয়ারি পরবর্তী নির্বাচন আয়োজন করতে চলেছে। জাতিসংঘ মহাসচিব এই নির্বাচনে এবং নির্বাচন পরবর্তী সময়ে গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা বজায় রাখার বিষয়ে কোনো পরামর্শ দেবেন? জবাবে জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র বলেন, অবশ্যই, আমরা নির্বাচন আয়োজনকে উৎসাহিত করি। জাতিসংঘের পুরো ব্যবস্থায় আমরা এটা স্পষ্ট করে দিয়েছি যে নির্বাচনে এমন একটি পরিবেশ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ, যেখানে সব ব্যক্তি নির্ভয় এবং শান্তিপূর্ণভাবে প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন এবং স্বাধীনভাবে ভিন্নমত প্রকাশ করতে পারেন।